ওয়েলকাম স্টুডেন্টস। আজ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বুলিয়ান অ্যালজেব্রার একটা পার্ট মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নিয়ে আলোচনা করব। এটি তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান দুটোতেই আছে। যারা কম্পিউটার সায়েন্স নিয়েছো এবং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়েছো, এটা দুজনেরই কাজে লাগবে। আমি প্রথম আসছি মিন টার্ম। মিন টার্ম কী, তার ডেফিনেশান কী, সেটা যাওয়ার আগে আমি একটা টেবিল দিয়েছি, দেখো। এই টেবিলে আমি কিছু বাইনারি নাম্বার লিখছি। আমি বাইনারি নাম্বার পরপর লিখছি এবং তার টার্মগুলো লিখব এবং নোটেশানটা কী হয় সেটা লিখছি। এবং তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে লিখছি। এখানে 0 0 0 এই বাইনারি ভ্যালুর জন্য এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 এবং জেডের ভ্যালু 0-র জন্য যে টার্মটা হবে সেটা হচ্ছে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। এবং আমরা মিন টার্মের যে নোটেশানটা লিখব সেটা স্মল m0, এটাই। এইবারে দেখো পরের বাইনারি যে ভেরিয়েবলের যে কম্বিনেশান হবে, এখানে 3টে ভেরিয়েবলের জন্যই আমি মূলত করেছি। তাহলে পরের কম্বিনেশানটা দেখো 0 0 1। এবং এই বাইনারি নাম্বারগুলো কিভাবে লেখা হয় সেটাও আমি এখানে বলবো, তোমরা ফলো করো আমি কিভাবে লিখছি, হলেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো আমি লিখছি 0 1 1, এই অবধি একটু ভালো করে দেখো তো। রাইট মোস্ট 0, জেডের ভ্যালু 0 1 0 1 চেঞ্জ হচ্ছে। এবার ওয়াইয়ের ভ্যালু কিন্তু 2 0 2 1 চেঞ্জ হচ্ছে। এবং এক্সের ভ্যালু দেখো 4টে 0, এরপর কিন্তু 4টে 1 অলরেডি আসবে। এভাবে হবে 4টে 1 আমি লিখেই দিলাম। এবার তাহলে এখানে কত হবে, 2 1 আছে তাহলে একটা 0 হবে, আর 1 এসছে তাহলে 0 হবে। তারপরে ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালু 0 এবং জেডের ভ্যালু 1। এরপরে দেখো ওয়াইয়ের ভ্যালু 1, জেডের ভ্যালু 0 এবং লাস্ট রোতে যেটা লিখছি এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1 এবং জেডের ভ্যালু 1। এইবার দেখো আমি টার্মসগুলোকে লিখছি। তাহলে প্রথমে ছিল এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। তাহলে এই যে টার্মটা, এটাকেই আমরা বলছি মিন টার্ম এবং তার নোটেশানটা আমরা m0 লিখেছি। এবার নেক্সট টার্মটা কত হবে, এবার বার কোথাতে দিয়েছি, বার কোনগুলোতে দিয়েছি, যে ভেরিয়েবলের মান 0 বা 0 তাতে আমরা বার দিয়েছি। নেক্সট টাইম দেখো এক্স বার ডট ওয়াই বার ডট জেড, কারণ জেডের ভ্যালু এখানে 1 আছে তাই আমরা ডাইরেক্ট জেড লিখলাম। এইভাবেই কিন্তু আমরা সবগুলো লিখব। এইভাবে লিখতে গিয়ে দেখো এক্স বার ডট ওয়াই ডট জেড বার, তারপরে দেখো এক্স বার ডট ওয়াই ডট জেড, তারপরে দেখো এক্স ডট ওয়াই বার ডট জেড বার, তারপরে হবে এক্স ডট ওয়াই বার ডট জেড, তারপরে হবে এক্স ডট ওয়াই ডট জেড বার, এবং ফাইনালি যেটা লাস্টে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1 এবং জেডের ভ্যালু 1। তাহলে এটার ক্ষেত্রে হবে এক্স ডট ওয়াই ডট জেড। আমি মাঝখানে ডটগুলো দিয়েছি, তোমরা মাঝখানে ডটগুলো নাও দিতে পারো। এই ডট মানে বোঝায় অ্যান্ড অপারেশান। ডট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যান্ড অপারেশান। অ্যান্ড লজিক অপারেশান বা অ্যান্ড লজিক গেট কি আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমি এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওই ভিডিওগুলো পেয়ে যাবে, ওই ক্লাসগুলো সব পেয়ে যাবে। এইবার আমি দেখো পরপর নোটেশানগুলো লিখছি। তাহলে এই যে আমি 0 1 0 0 0 0 0 1 0 1 0 এগুলোর কিন্তু ডেসিম্যাল ভ্যালু আমি সবার বাম দিকে লিখে দিচ্ছি। এটা ডেসিম্যাল ভ্যালু 0, 0 0 1 এর ডেসিম্যাল ভ্যালু 1, 0 1 0 ডেসিম্যাল ভ্যালু 2, 0 1 1 ডেসিম্যাল ভ্যালু 3, 1 0 0 ডেসিম্যাল ভ্যালু 4, 1 0 1 এর ডেসিম্যাল ভ্যালু 5, 1 1 0 তে ডেসিম্যাল ভ্যালু 6 এবং 1 1 1 এর ডেসিম্যাল ভ্যালু 7। তাহলে এই মতো করে আমরা নোটেশানগুলো লিখছি। আমি প্রথম নোটেশানটা m0 লিখে দিয়েছি, পরের নোটেশানটা m1, তারপরটা m2, তারপরে দেখো m3 m4 m5 m6 এবং m7। আমি 3টে ভেরিয়েবল নিয়েছি এক্স ওয়াই জেড। 3টে ভেরিয়েবলে ম্যাক্সিমাম কতগুলো ভ্যালু আসতে পারে, 2 টু দি পাওয়ার 3 সমান 8।
এখানে তাহলে 0 থেকে 7 এই ভ্যালুগুলো এসছে। এবং এই যে নোটেশানগুলো আমি লিখেছি, নোটেশানগুলো ভালো করে খেয়াল করো। এই M0 থেকে M7 এই যে নোটেশানগুলো লিখেছি এগুলো কিন্তু সবই স্মল লেটারের। তাহলে আমরা মিন টার্মের নোটেশানগুলো স্মল লেটারে লিখব। তাহলে এইখানে এই মিন টার্মগুলো লিখেছি এবং এর থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাম অফ মিন টার্ম। সেটা কিভাবে লেখা যায় সেটা আমি পাশে লিখছি, তোমরা একটু দেখো। সাম অফ মিন টার্মস, এইখানে সাম অফ মিন টার্মস বলতে মিন টার্মগুলোর অর অপারেশান, অর্থাৎ সাম বলতে যোগ চিহ্নটা হবে কিন্তু যোগের কাজ নয়। এখানে জাস্ট বুলিয়ান অ্যালজেব্রাতে আমি বলেছি ডট মানে অ্যান্ড অপারেশান এবং প্লাস মানে অর অপারেশান। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি অর অপারেশান হবে, কিন্তু যেহেতু সামের সিম্বলটা ইউজ করা হয়েছে প্লাস, সেই কারণে বলা হয়েছে সাম অফ মিন টার্মস। তাহলে এইটার সাম অফ মিন টার্মস সমান কত হবে? সমান M0 প্লাস M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস M5 প্লাস M6 অ্যান্ড প্লাস M7। এইখানে দেখো আমি প্লাস বলেছি, অ্যাকচুয়ালি এটা হবে কত? M0 অর M1 অর M2 অর M3 অর M4 অর M5 অর M6 অর M7। অ্যাকচুয়ালি এইখানে প্লাসগুলো কিন্তু অর হিসাবে ইউজ হয়েছে, যোগের জন্য ইউজ হয়নি। এখানে আমরা যে প্লাস সিম্বলটা ইউজ করেছি এটা অর অপারেশান। তো এইবারে দেখো আমরা M0-র যে টার্ম আছে, M0 রেসপেক্টে যে টার্ম আছে সেটা আমরা লিখি। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স বার, ওয়াই বার, জেড বার। আমি একটু আগেই বললাম মাঝখানে ডটগুলো দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু তোমাকে প্লাস সিম্বলটা দিতে হবে, অর্থাৎ অরের সিম্বল দিতেই হবে। এবার পরে আসছি এক্স বার, ওয়াই বার, জেড। তারপর আসছি এক্স বার, ওয়াই, জেড বার। তারপরে 3 এর ভ্যালুটা কত আসছে দেখো, এক্স বার, ওয়াই, জেড। তারপর আসছি এক্স, ওয়াই বার, জেড বার। তারপর আসছি প্লাস এক্স, ওয়াই বার, জেড, এক্স, ওয়াই বার, জেড, এক্স, ওয়াই বার, জেড। এবং 6 যেটা আসছি M6-এর জন্য এক্স, ওয়াই, জেড বার এবং M7-এর জন্য এক্স, ওয়াই, জেড। এই যে টার্মগুলো বললাম এই টার্মগুলোকে আমরা একসঙ্গে যেটা বলছি সেটা হচ্ছে সাম অফ মিন টার্মস। অনেকে এটা বলে সাম অফ প্রোডাক্ট, কিন্তু এটাকে সাম অফ প্রোডাক্ট বলা যায় না। এটা ক্যানোনিক্যাল ফর্মে আছে, ক্যানোনিক্যাল ফর্মে থাকার জন্য এটা কিন্তু সাম অফ প্রোডাক্ট বলা যায় না। তোমরা অনেকেই বলবে বা তোমরা অনেক বইয়েও দেখবে এটাকে সাম অফ প্রোডাক্ট বলা আছে, কিন্তু আমি বলি না, কারণ এটা সাম অফ মিন টার্মস। আমি যে বইটা ফলো করেছি মরিস ম্যানো, ডিজিটাল কম্পিউটার লজিক অ্যান্ড ডিজাইন, সেই বইতে তোমরা ফলো করবে, এটা ভালো করে এটা বলে দেওয়া আছে। এবং এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি সামেশান অফ। এই মিন টার্মগুলোকে, সাম অফ মিন টার্মগুলোকে আমরা সামেশান অফ লিখতে পারি 0, 1, 2, ডট ডট, কমা 7। আমরা এইটা লিখতে পারি। এই সিম্বলটা, সামেশান অফ সিম্বলটা কিন্তু মিন টার্মের জন্য ইউজ করা হয়। তো এইবারে দেখো আসছি যে পরে তাহলে মিন টার্ম কাকে বলছি। তাহলে দেখো দ্য অ্যান্ডিং টার্মস অফ বাইনারি ভেরিয়েবলস। বাইনারি ভেরিয়েবলের যে অ্যান্ড টার্মগুলো সেটাকেই আমরা মিন টার্ম বলছি। তার মানে ধরো এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার, বা আমরা যেটা বলতে চাইছিলাম, বা এক্স ডট ওয়াই ডট জেড, এই যে এক একটা টার্ম, বা এক্স ডট ওয়াই বার ডট জেড, এই যে এগুলো অ্যান্ড করছি, বাইনারি ভেরিয়েবলগুলোর অ্যান্ড অপারেশান করছি, এই অ্যান্ড অপারেশানগুলোকে বলা হয় মিন টার্ম। আর তাহলে মিন টার্ম থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাম অফ মিন টার্মস। তাহলে সাম অফ মিন টার্ম কাকে বলে? যা অরিং অফ মিন টার্মস, অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম এক্স বার, ওয়াই বার, জেড বার প্লাস এক্স বার, ওয়াই বার, জেড, এইভাবে যে আমরা লিখেছিলাম প্লাস এক্স বার, ওয়াই, জেড বার, এই যে টার্মগুলো আমরা লিখেছিলাম এগুলো অ্যান্ড টার্ম, এগুলো অ্যান্ড,
এবং এই প্রতিটা অ্যান্ড টার্মের এই যে অ্যান্ড আমি 3টে টার্ম লিখলাম ধরো, এই প্রতিটা অ্যান্ড টার্মের সঙ্গে এই যে প্লাস করেছি মানে অর করেছি, তাহলে যখন আমরা অ্যান্ড টার্মগুলোকে এই সাম সিম্বলটা দেব অর্থাৎ অর করব, সেই কারণে বলা আছে দেখো দ্য অরিং অফ মিন টার্মস। এই মিন টার্মগুলোর অর অপারেশনকে বলা হয় সাম অফ মিন টার্মস। এইবারে দেখো ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম ব্যাপারটা কিন্তু মিন টার্মের চেয়ে একেবারে উল্টো। আমরা ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেখানে মিন টার্মের ক্ষেত্রে যেখানে জিরোতে বার দিয়েছিলাম ভেরিয়েবলের পর, এখানে কিন্তু আমরা উল্টোটা করব। তাহলে এখানে আমরা কিভাবে করছি, আমি এই টেবিলটা দিয়েছি, তোমরা এই টেবিলটা একটু ফলো করো। আমি যেভাবে লিখছি এই টেবিলটা সেটা একটু দেখো। এখানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0, জেডের ভ্যালু 0, তারপর এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0, জেডের ভ্যালু 1, তারপরে ধরো এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 1, জেড 0, তারপর কি হবে এক্সের ভ্যালু 0, এইখানে একটা 1 আছে, আরও একটা 1 তুমি লিখে দেবে, আর এখানে 0 আছে, এটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। নেক্সট এখানে 4টে 0 হয়ে গেছে তাই একটা 1 হয়ে যাবে, দুটো 1 হয়েছে তাই 0 আসবে, এখানে 1 আছে 0 আসবে। তো তারপরে দেখো 1, তারপর 0, তারপর 1, তারপর আসবে 1 1 0 এবং ফাইনালি 1 1 1। এটা 3টে ভেরিয়েবলের জন্য। তোমরা 2টো ভেরিয়েবল নিয়েও প্র্যাকটিস করতে পারো আর 4টে ভেরিয়েবল নিয়েও প্র্যাকটিস করতে পারো। তো এইখানে 2টো ভেরিয়েবলের জন্য যে টার্মটা হবে সেটা হচ্ছে 0 0 থেকে 1 1 পর্যন্ত, আর 4টে ভেরিয়েবলের জন্য যে টার্মটা হবে সেটা হচ্ছে 4টে 0 থেকে 4টে 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 এই 16টা টার্ম আসবে। তাহলে এখানে যে টার্মগুলো লিখবো এটা আলাদা। এইখানে দেখো আমি লিখছি প্রথম কিন্তু এক্স, তারপর লিখছি প্লাস ওয়াই প্লাস জেড। আমি যেটা মিন টার্মের ক্ষেত্রে করেছিলাম সেখানে লিখেছিলাম এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার, কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে সেটা কিন্তু আমি উল্টোটা লিখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে যখন প্লাস দেব তাহলে কিন্তু বার আর দেব না। তাহলে নেক্সট কী হবে, ঠিক একই রকম এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, নেক্সট হবে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, তারপর আসবে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, তারপর আসবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, আর তারপরে 1 0 1-এর জন্য আসবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, নেক্সট 1 1 0-এর জন্য যেটা পাবো এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, এবং 1 1 1-এর জন্য যেটা পাবো এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। তাহলে পুরো উল্টো, মিন টার্মের চেয়ে ম্যাক্স টার্মে যেভাবে লিখছি পুরো উল্টোটাই লিখলাম। তো এবার এর নোটেশনটা কেমন হবে, আমরা ওখানে স্মল এম দিয়েছিলাম, এখানে ক্যাপিটাল এম। তোমরা মনে রাখবে ম্যাক্স ক্যাপিটাল, ম্যাক্স মানে বড়, তাই বড় এম অর্থাৎ ক্যাপিটাল এম, ক্যাপিটাল M0, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2 এবং M3, তারপরে লিখছি M4, ক্যাপিটাল M5, ক্যাপিটাল M6 এবং ক্যাপিটাল M7। তাহলে এইটা থেকে আমরা কি পাবো, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা দেখো প্রোডাক্ট মানে গুণ, অর্থাৎ অ্যান্ড, অর্থাৎ অ্যান্ডিং, ANDING, অ্যান্ডিং করছি, আমরা অ্যান্ড করছি। তাহলে এইটা করতে গেলে তাহলে আমরা কি করব, সমান M0 ডট M1 ডট M2। আমরা কিন্তু মিন টার্মের ক্ষেত্রে স্মল M0 প্লাস স্মল M1 প্লাস স্মল M2 করেছিলাম, কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে M0 ক্যাপিটাল M0 ডট ক্যাপিটাল M1 ডট ক্যাপিটাল M2 ডট M3 ডট M4 ডট M5 ডট M6 ডট M7, এইটা আমরা করলাম। এবং এইটা করার পর যেটা আমাদেরকে করতে হবে সেটা আমি এখানে নিচে লিখছি, তোমরা একটু দেখো। এর পরে লিখতে হবে সমান, তাহলে আমরা কি লিখব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ছিল, তাহলে এটা অর টার্মগুলো ছিল, তার ডট অর্থাৎ অ্যান্ড করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তারপর লিখছি ডট এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড প্লাস, এইভাবে করতে করতে সবগুলো টার্ম প্লাস দিয়ে লিখব এবং লাস্ট যে টার্মটা আছে এক্স বার প্লাস
ওয়াই বার প্লাস জেড বার আমরা লিখব। এবং এইটা লেখার পর আমরা এটা লিখলাম, এবং এইটাকে কিভাবে লেখা যায়, এটাকে কিন্তু আমরা যে সিম্বলটা দ্বারা ডিনোট করি সেটা হচ্ছে পাই। সমান আমরা লিখতে পারি যে পাই অফ M0, M1, ডট ডট M7, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই অফ 0, 1, 2, 3, ডট ডট 7। এইভাবে আমরা লিখতে পারি। এটাকেই বলা হচ্ছে ম্যাক্স টার্ম। তাহলে ম্যাক্স টার্ম বলতে কি বুঝি, তাহলে সেটা একটু দেখে নিই। দ্য অরিং টার্মস অফ বাইনারি ভেরিয়েবলস ইজ কল্ড ম্যাক্স টার্ম। অরিং টার্ম বলতে আমি যে প্রথম যে টার্মটা নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 0 হয়, ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয় এবং জেডের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা করেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে অর এক্স অর ওয়াই অর জেড, এই যে টার্মটা নিয়েছি, এই যে টোটাল যে টার্মটা, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড একটা বাইনারি ভেরিয়েবল। এগুলো এক্স ওয়াই জেড এগুলো সবাই প্রত্যেকে বাইনারি ভেরিয়েবল। এই বাইনারি ভেরিয়েবলের যে অর টার্মটা নিলাম সেটাকেই বলা হচ্ছে ম্যাক্স টার্ম। তাহলে এই ম্যাক্স টার্ম যখন জানলাম, তাহলে আমরা বলতে পারবো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কি। তাহলে অর টার্মগুলোর অ্যান্ড টার্ম, এইখানে দেখো অ্যান্ডিং অফ ম্যাক্স টার্ম। তাহলে ম্যাক্স টার্ম কোনটা? অর টার্মগুলো। তাহলে অ্যান্ডিং অফ অর টার্মস বা ম্যাক্স টার্মস ইজ কল্ড প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তাহলে আমরা যেটা লিখেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডট, তাহলে এই যে ডট করছি মানে এটা অ্যান্ড করছি, ডট এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এই যদি আমি এটা করি তাহলে এটাকে বলছি আমরা প্রোডাক্ট অফ মিন টার্মস, সরি এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এবং প্রোডাক্ট অফ মিন টার্ম কাকে বলে, সরি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এবং সাম অফ মিন টার্ম কাকে বলে, এবং মিন টার্ম কাকে বলে, ম্যাক্স টার্ম কাকে বলে, সেগুলো নিয়ে জানলাম। এইবারে আসছি, দেখো ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝায়। ক্যানোনিক্যাল ফর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই একটু আগে যেগুলো আমি বললাম সাম অফ মিন টার্মস, মানে মিন টার্মগুলোর অর অপারেশান, সেটাকেই বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, অর্থাৎ ম্যাক্স টার্মগুলোর অ্যান্ড অপারেশান, সেটাকে বলা হবে ক্যানোনিক্যাল ফর্ম। এইবার যেটা আসছি, তোমরা যেটা আমি বলতে চেয়েছিলাম সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ সাম, এটা কাকে বলে। এইটা যখন আমরা মিন টার্ম সাম অফ মিন টার্মগুলোকে যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব, তখন তাকে বলছি প্রোডাক্ট সাম অফ প্রোডাক্টস। এবং প্রোডাক্ট অফ সাম বলতে যেটা বোঝায় ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মগুলোকে যখন আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব, তখন বলছি প্রোডাক্ট অফ সাম। এইটা নিয়ে এই কনভার্সান বা সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম নিয়ে আমার আরেকটা ক্লাস থাকবে। আজকের ক্লাসটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে বা বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে কি না। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।